বাইরে বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না, বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিঠাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার কথা? আল্লাহর কথা। ওরে ভাই, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে ছেড়ে দেবে, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কেউ কাউকে চিনবে না। 1 ঘন্টার জন্য গড়ে যে খাটে আপনি ঘুমাইতেন, ওই খাটে 1 ঘন্টার জন্য রাখবে, সব পর হয়ে যাবে, সব পর। একমাত্র আপন যিনি হবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। চিল্লায়া বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান। এই জোরে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিসের দুঃখায়, কোন জিনিসের মায়ায়, কোন জিনিস আমি রবের কাছ থেকে তোমাকে দূরত্ব পয়দা করে দিল। ঠিক কি না বলে? আজকে রবের দেওয়া আদেশগুলো মানতে পারি না, রবের দেওয়ার হুকুমগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে পারি না। বলে বাধা, কিসের বাধা? বলে সম্পত্তির বাধা, ব্যবসার বাধা, স্ত্রী সন্তানের বাধা। যারা বলেন আছে না নাই? কিন্তু যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতি দিয়া দুনিয়ার জমিনে আমার আপনারে পাঠাইছে, এত সুন্দর গঠনে যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, সেই আল্লাহকে আমরা বলে গেছি, ঠিক কিনা? একটু লক্ষ্য করে যদি কথা বুঝেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শুনো, এমন একটা সময় তো তোমার গেছে রে, তোমার ঘর ছিল না রে, ভারী ছিল না, সংসার ছিল না, বিবি বাল বাচ্চা ছিল না, জমি সম্পত্তি ছিল না রে। ওরে বান্দা, কিছুই তোমার ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দিয়েছি। কথা কয় ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন আমার কথা না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, আমি রব আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। বান্দা জানো রে, দুনিয়ার জমিনে অস্তিত্ব বলতে তোমার কিছু ছিল না, আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দিয়েছি। বান্দা, কেমন করে আমি রবকে ভুলে যাও? ও বান্দা, তুমি জানো মায়ের গর্ভের ভিতরে বান্দারে কেমন করে আমি আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব দিয়েছি তুমি জানো? বলে মা এবং বাবার মিলনের মাধ্যমে 1 ফোঁটা নাফাক পানি আমি আল্লাহ তাআলা
40 দিনে জমাট রক্তে পরিণত করেছি। সুবহানাল্লাহ। এই জমাট রক্ত 40 দিনে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার গোশত রূপে পরিণত করছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে এই গোশতের টুকরার ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এই গোশতের টুকরার ভিতরে কচি কচি হাড় আমি আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে কান্ত দেই নেই, বান্দা শোনো রে, ফাকাসাউনাল ইযাম লাহমা। আল্লাহু আকবার। ফাকাসাউনাল ইযাম লাহমা, এই যে চামড়া বডির উপরে আল্লাহ তাআলা সুন্দর করে চামড়া দিয়ে ছাউনি দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বলেন, বান্দারে 4 মাস যখন অবিবাহিত হয়ে গেল, বডি তৈরি করার পরে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহ নামক একটা বস্তু সেটিং করে দিলাম। বান্দারে তোমার দেহের ভিতরে, ও বান্দা বান্দি শুনো রে, তোমার দেহের ভিতরে যখন রূহ নামক বস্তু সেটিং করে দিলাম রে, ওরে বান্দা তখন তোমার খাবারের প্রয়োজন হলো। ও বান্দা শোনো, মায়ের পেটের ভিতরে দুনিয়ার কেউ তোমারে খাবার দেয় নাই রে। ও বান্দা দেয় নাই, দেয় নাই। দুনিয়ার কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, দুনিয়ার মা বাবা ওই মায়ের গভীর গর্ভের ভিতরে অন্ধকারের ভিতরে বান্দা কেউ তোমারে খাবার পৌঁছায় দেয় নাই। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মায়ের পেটের ভিতরে তোমারে খাওয়াইয়া বড় করছি। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুনো শুনো, ও বান্দা শুনো, বাচ্চার আকারে যখন মাস পুরা হয়ে গেল, 10 মাস বা 10 দিন যখন হয়ে গেল, বাচ্চার আকারে মায়ের গর্ভের থেকে তোমার দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। বান্দা তুমি জানো, দুনিয়ায় আসার পরে কান্না ছাড়া তোমার কণ্ঠে কোনো আওয়াজ ছিল না। কোন সন্তান দুনিয়ায় আসার পরে বলতে পারে না আমার খিদা লাগছে, মা আমাকে খাদ্য দাও, বলতে পারে। আমার অসুবিধা, হাত দিয়ে বান্দা তুমি ধরতে পারতা না, এমন দুর্বল করে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি। ওরে বান্দা, পা দিয়ে চলতে পারতে না, হাত দিয়ে ধরতে পারতে না, বলে অন্য কেউ জবানে তুলে না দিলেও তুমি ইচ্ছাকৃত ভাবে খাইতে পারতা না, এমন দুর্বল করে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছিলাম রে বান্দা। ও বান্দা, তবে তোমার জবানে যে কান্নার আওয়াজ, ওরে বান্দা যে কান্নার আওয়াজ আমি সেটিং করে দিছিলাম রে। সন্তান যখন কাঁদতো মায়ের কলিজায় তীরের মতো আঘাত লাগতো। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের কলিজার ভিতরে তীরের মতো আঘাত লেগে যাইতো। মা জননী বুঝতে পারতো রে আমার সন্তানের কিছু একটা প্রয়োজন হয়েছে। এই দরদ আমি আল্লাহ তাআলা তোমার কণ্ঠে, তোমার কান্নার ভিতরে মিশ্রিত করে দিয়েছিলাম রে বান্দা। কেমন করে তুমি আমারে ভুলে যাও? আমি কোনোদিন ভাবি নাই যে এই গোলাম আমারে ভুলে যাবে, ভুলে যাবে। ও বান্দা শুনো, কোনোদিন ভাবি নাই গোলাম আমাকে ভুলে যাবে। দুনিয়ায় আসার পরে এখন তোমার নাম হইছে, তোমার বাড়ি হইছে, তোমার ঘর হইছে, তোমার সংসার হইছে। বান্দারে তোমার সব আপন হইছে, কিন্তু পর আমি আল্লাহ। ঠিক কি না? সেজন্যই মুসলমান ভাই আমার, রঙ্গরসির দুনিয়া আজ আছে কাল নাই। ঠিক কি না বলেন? এই সময় আজকে এই টাইমে, এই সময় 9:30টার দিক, এখন বর্তমান সময় 9:30 রাত্রের। এই সময় এই টাইমে বসে আছি, আগামী কালকে এই টাইমে জমিনে থাকতে পারবো কোন গ্যারান্টি আছে? রঙ্গরসের দুনিয়া, কার লাগিয়া তোমার চোখের পানি, আর কার লাগিয়া তোমার এত মায়া? সেজন্য আমি বলি, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাজাইতে হোক
মাটি যে খাইবে শূন্য হইবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক কিনা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সঙ্গ হইবে বুড়েরই মেলা সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সঙ্গ হইবে বুড়েরই মেলা কেউ বা দিবে তোমায় আখেরি গোসল ঠিক না কেউ বা দিবে তোমায় আখেরি গোসল কেউ বা আনবে তোর দাহানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি হায় রে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি একমাত্র আপন যিনি চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে আরেকটা আওয়াজ দিয়া বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার তাহলে সেই রব যে রব আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন নারী এবং পুরুষ বলেন তো দেখি এমনিতেই না কারণ আছে উদ্দেশ্য আছে এই কথা কয় না উদ্দেশ্য আছে এমনিতেই কি তৈরি কইরা দুনিয়াতে পাঠাইছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা এমনিতেই না কারণ আছে প্রিয় ভাইরা আমার অবশ্যই কারণ আছে যে কারণের কথা আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের ভিতরে জানিয়ে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর মুসলমান ভাইরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মওত সৃষ্টি করে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন বলে এমনিতেই না লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে আমলের পরীক্ষা গ্রহণ করে নেবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার উদাহরণ দিলে বুঝতে পারবেন দুনিয়ার জমিনে দেখবেন ছাত্ররা সারা বছর লেখাপড়া করার পরে বাৎসরিক একটা বড় পরীক্ষা আছে না নাই বলে সেই পরীক্ষায় যেই ছাত্ররা রাতে দিনে 24 ঘন্টা মেহনত করে ভালো করে লেখাপড়া করেছিল পরীক্ষার হলে যাওয়ার পরে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ কি কারণ তারা রাতে দিনে মেহনত করে ভালো করে লেখাপড়া করছে ভালো রেজাল্টের জন্য ঠিক কি না বলে কারণ সবাই জানে পরীক্ষার হল হলো স্বাধীনতা পরীক্ষার হল কি স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে ছাত্র ঢুকে গেছে ছাত্র ঢুকে যাওয়ার পরে বলে তাকে স্বাধীনতা দেওয়া হয় সে যদি কিছু নাও লেখে তাও কিছু বলবে না উল্টা পাল্টা কিছু লেখলেও পরে কিছু বলা হবে না কেন না কারণ পরীক্ষা যাই দিবে না কেন রেজাল্ট পরবর্তীতে আসবে ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার তদ্রুপভাবে দুনিয়ার জমিনে আমার আল্লাহ এটা পরীক্ষার হল সাজিয়েছেন এখানে আল্লাহ তাআলা স্বাধীনতাও আমাদেরকে দিয়েছে ও বান্দা বাচ্চা ছেলেরা দেখবেন আকাশে ঘুড়ি উড়ায় ঘুড়ি আসে না নাই কিন্তু ঘুড়ি আকাশে উড়ে কিন্তু ঘুড়ির যে সুতা থাকে সেই সুতাটা কিন্তু বাচ্চারা হাতেই থাকে ঠিক কিনা বলেন সারাদিন ঘুড়ি চালানোর পরে মা যখন সন্ধ্যা বেলায় ডাক দে বাবারে বাড়িতে আয় দেখবেন আস্তে আস্তে সুতা বলতে বলতে ঘুড়ি তার হাতের ভিতরে আনার পরে বাড়িতে ঘুড়ি নিয়ে চলে আসে ঠিক কিনা কিন্তু আকাশে ঘুড়ি যখন উড়ে ঘুড়ি মনে করে আমি তো বাহাদুর
ঠিক না? আউতি বাউতি দেখবেন বিভিন্ন ভাবে সেই আকাশ আউতি বাউতি ফাটতেছে, মনে করে আমি তো বাহাদুর হয়ে গেছি, কিন্তু যে সেই সুইচ যে একজনের হাতে আছে সেটা সে বুঝতে চায় না। ঠিক কি না বলেন? তো দুরূহ ভাবে মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য স্বাধীনতা দিয়া দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এখানে আপনি ভালো করতে পারবেন, মন্দ করতে পারবেন। ঠিক কি না বলেন? আপনি যদি চুরি করেন, আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবে না বান্দা চুরি কেন করস। আপনি যদি ডাকাতি করেন বলবে না, আপনি যদি লুচ্ছামি করেন বলবে না। যত গুনাহের কাজ আপনি করেন না কেন সরাসরি আপনাকে বাধা প্রদান করা হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে স্বাধীনতা দিয়েছে মুসলমান। এই স্বাধীনতা পাইয়া আবার রবকে যদি আমরা ভুলে যাই, রবের বিধানকে যদি আমরা ভুলে যাই, বলেন তো দেখি ভালোভাবে যদি পরীক্ষার হলে পরীক্ষা না দিতে পারি, রেজাল্ট ভালো আসবে নাকি? বলেন না? পরকালের জিন্দেগিতে আমার রব আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন ডাক দিয়া বলবেন বান্দারে, ইয়াউমা ইউখসাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, বান্দারে আমি রবকে আজকে তোরা সেজদা দে। আল্লাহ তাআলা যখন বলবে আমাকে সেজদা দে, বলে দুনিয়ার জমিনে পরীক্ষার হলের ভিতরে যারা হেলায় খেলায় হায়াতের জিন্দেগিটা পার করে দিয়েছে, বলে নামাজের দ্বারে নাই, মসজিদে কখনো যায় নাই, নামাজের পাবন্দি করে নাই, এই জীবনের ভিতরে নামাজের সেট নাই, সেটিং নাই। ও মিয়া, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বলবে বান্দা আমারে সেজদা দে, ও মিয়া সেজদা দিতে পারবে না। তাফসীরের ভিতরে আসছে বান্দার পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যারা রবের এই দুনিয়াতে আসার পরে এই পরীক্ষার হলে যারা স্বাধীনতা পাইয়াও আল্লাহ তাআলার বিধানকে বলে নাই, আল্লাহ রাসূলের পয়গম্বরের আদর্শ বলে নাই, বলে যারা টাইম টু টাইম সকাল থেকে রাত পর্যন্ত রবের কদমে সিজদা দিত, ফজরের আজানের সময় কোনোদিন বিছনায় ঘুমিয়ে থাকে নাই, জোহর আসরের সময় বান্দা কাজের দান্দায় থাকে নাই, বলে মাগরিব এশা নামাজ না পড়ে বান্দা কোনোদিন বিছনায় যায় নাই। অর্থাৎ সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি নারী হোক আর পুরুষ হোক যারাই করেছিল, ট্রেনিং প্রাপ্ত হয়েছিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবে আর যারা নাকি দুনিয়ার জমিনে ট্রেনিং প্রাপ্ত হয় নাই, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তাফসীরের ভিতরে আছে বলে তারা সিজদা দিতে পারবে না, পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, বলে মুখটা মলিন হয়ে যাবে, লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে দিবে, নিচের দিকে চলে আসবে। বলেন তো দেখি এই সিরিয়ালের মানুষগুলাকে কি আল্লাহ তাআলা ছেড়ে দিবে নাকি? আয় বলেন ছেড়ে দিবে নাকি? আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। শুনেন কোরআন কি বলে। কোরআনুল কারীমের ভিতরে আসছে, খুযূহু ফাগুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লাহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন যারা সিজদা দিতে পারবে না কিয়ামতের ময়দানে আল্লাহকে, কাকে? আল্লাহকে, যাদের পিঠটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, যারা কিয়ামতের দিন যাদের মাথাটা লজ্জায় নিচের দিকে চলে আসবে। মানুষগুলো সিজদা দেয় কিন্তু আমরা সিজদা দিতে পারি না কেন? আল্লাহ তাআলা ওই সিরিয়ালের মানুষগুলোকে ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লাহু। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ৭০ গজ লম্বা শিকল দিয়ে এদের হাত পা গুলো বেঁধে এই বেনামাজীদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ ওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজীদের জন্য স্পেশাল করে একটা জাহান্নাম বানাইছে। কি বানাইছে?
জাহান্নাম। যারা বেনামাজি, আচ্ছা বলেন যারা নামাজ না পড়ে তাদেরকে আমাদের ভাষায় আমরা কি বলি? এই কথা হয় না, কি বলি? বেনামাজি। বেনামাজি, এই বেনামাজিদের জন্য, বেনামাজি শুধু পুরুষই না মহিলারাও আছে? হ্যাঁ, নারী পুরুষ বলে যারাই নামাজ না পড়ে তাদেরকে আমাদের ভাষায় বেনামাজি বলি। আল্লাহ তাআলা এই বেনামাজিদের জন্য স্পেশাল করে একটা জাহান্নাম বানাইছে, যেই জাহান্নামের নাম হলো সাকার। বলেন নাম কি? সাকার। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বেনামাজিদের জন্য স্পেশাল করে আল্লাহ সাকার নামক জাহান্নাম বানাইছে। আপনি এতটুকু পয়েন্ট মনে রাখেন আপাতত। এখন নামাজ না পড়লে পরে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। কি জাহান্নামে? এই আওয়াজ দিয়ে বলেন কি? এই সাকার নামক জাহান্নাম। আও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন, বৃদ্ধ বাবারা, যুবক বাবারা শুনেন, এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ আমাদের ধারণা আছে নাকি? ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ তাআলা এই সাকার নামক জাহান্নাম বানাইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকার নামক জাহান্নামের ভয়াবহতার কথা শোনাই। পয়গম্বর, আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ? এটা কি আপনার ধারণা আছে? আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন পয়গম্বরকে, নিজেই প্রশ্ন করে নিজে আবার উত্তর দেয়, লা তুবকি ওয়ালা তাযার। পয়গম্বর, এটা এমন ভয়াবহ জাহান্নাম, এটা এমন ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামে কাউকে রাখলে পরে সাকার নামক জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার বানাইয়া কয়লা বানাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটা এমন ভয়াবহ জাহান্নাম, যদি কাউকে রাখা হয় এই সাকার নামক জাহান্নামে, তাহলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে আঙ্গার করে দিবে, কয়লা বানাইয়া দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর শুনেন, এই সাকার নামক জাহান্নামে রাখার পরে, কয়লা বানানোর পরে, এই সাকার নামক জাহান্নামের আযাবে তাকে শাস্তি দেওয়ার পরে, তারপরে কি তার শাস্তি মাফ হয়ে যাবে নাকি? বলে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বলে না শেষ হবে না, কি হবে? বলে কয়লা বানানোর পরে, আঙ্গার বানানোর পরে, ছাই বানানোর পরে, সেই কয়লা থেকে, সেই ছাই থেকে, পুড়ে যাওয়া চামড়া থেকে আল্লাহ আবার নতুন করে আবার চামড়া লাগাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। শাস্তি মাফ হবে না। সেজন্যই ভাইয়ারা, সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পরে কি করা লাগবে? বুদ্ধি করে বলেন। কয় না কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। বলে সাকার নামক জাহান্নামে যাবে কারা? বেনামাজি যারা। সাকার নামক জাহান্নামে যাবে কারা? বেনামাজি যারা। তাহলে সেই সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, ও বাবারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, সাকার নামক জাহান্নাম থেকে বাঁচতে চাইলে নামাজ ধরবো না ছাড়বো? আওয়াজ দিয়ে বলেন, ধরবো না ছাড়বো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে নারী এবং পুরুষদেরকে একটা মেসেজ দিয়েছেন। বলে শুধু পুরুষের জন্য না, অসংখ্য মা বোনেরা আলোচনা শুনতেছে, ঠিক কি না বলেন? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সুসংবাদ জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দেন, আপনার ঈমানদার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আল্লাহ, কি সংবাদ আমার উম্মতদেরকে পৌঁছায়া দেওয়া লাগবে তুমি বলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর আমার বন্ধু, আপনার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো। কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আল্লাহ তাআলা ঈমানদারদের কথা সর্বপ্রথম জানাইছেন। ও পর্দার আড়ালের মা গো, ঈমানদারদের ভিতরে পুরুষ আছে, নারীও আছে। কথা হয় ঠিক কি না? ঈমানদার শুধু পুরুষ নাকি নারীও আছে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, তারা যেন আমি আল্লাহকে ভয় করে। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া যেন মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহু আকবার, কত বড় কথা আল্লাহ তাআলা জানাইছেন। প্রিয় ভাইরা আমার, এটা হলো আয়াতের অর্থ। এখন আসেন একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, কাদেরকে? আওয়াজ দেয়া বলেন। আমরা কি ঈমানদার আদৌ হতে পেরেছি? পরিপূর্ণ না? বলে হ্যাঁ, আমরাও ঈমানদার, কিন্তু ঈমানের ভিতরে আমাদের বেজাল ঢুকে গেছে। বলে ঈমানের ভিতরে বেজাল ঢুকে গেছে। আমি এই কথা বলি না যে আমাদের ঈমান নাই। ঈমান না থাকলে পরে এই জায়গায় একটা লোক আসতে পারতেন না। কথা বলেন ঠিক কি না? ঈমান আছে, কিন্তু ঈমানের ভিতরে আমাদের বেজাল আছে। পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারি নাই। আজকে যদি পরিপূর্ণ ঈমানদার আমরা যদি হতাম, পরিপূর্ণ ঈমানদার হইলে পরে বান্দা কোনদিন জবান থেকে মিথ্যা বলবে। পরিপূর্ণ ঈমানদার হলে বান্দা ঘুষের সাথে থাকবে। পরিপূর্ণ ঈমানদার হলে বান্দা কোনদিন সুদের সাথে থাকবে। পরিপূর্ণ ঈমানদার হলে বান্দা কোনদিন ইতিমের মাল খাবে না। পরিপূর্ণ ঈমানদার হলে বান্দা কোনদিন অন্যায় অন্য মানুষদেরকে কোনদিন ঠকাইবে না। ঠিক কিনা বলেন? আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো রে, পরিপূর্ণ ঈমানদার তুমি যদি হতে পারো, ও বান্দা শোনো, পরিপূর্ণ ঈমান ওয়ালা তুমি যদি হতে পারো, তুমি চলবা, চলার পথে আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাকে মদদ করবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার সাহায্য তোমার কাছে আসবে। ও বান্দা, পরিপূর্ণ ঈমান নিয়ে ফজরের নামাজ পড়ে ব্যবসার ভিতরে যখন তুমি হাত লাগায় দেবা, ব্যবসার ভিতরে আমি আল্লাহ বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি গাড়ি চালাও, ড্রাইভার মানুষ, বলে ফজরের নামাজ পড়ার পরে ঈমানটা নিয়া বান্দা যখন তুমি চাবি দিয়া গাড়িটা স্টার্ট করে দেবারে বান্দা, আমি আল্লাহ তাআলা সেই ড্রাইভিং এর ভিতরে বরকত ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। বান্দা, প্রত্যেকটা সেক্টরে আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না। ওরে বান্দা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বলে যারা ঈমানদার, যারা খাঁটি মুমিন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন, হেফাজত যিনি করবেন, চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। সেজন্য আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? পরিপূর্ণ ঈমানদার হতে হবে মুসলমান। এখন পরিপূর্ণ ঈমানদারের কিছু লক্ষণ আছে, বলবো নি? কিছু লক্ষণ আছে। লক্ষণ কি জানেন? বলে পরিপূর্ণ ঈমানদার তারা, পরিপূর্ণ মুসলমান তারা, পরিপূর্ণ মুমিন হচ্ছে তারা, বলে মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ কানের ভিতরে আসে, আসার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয়, বুঝে নিবেন এটাই হচ্ছে খাঁটি ঈমানদার, এটাই হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। কিন্তু আজানের আওয়াজ আমাদের কানে আসার পরে আমাদের কি নামাজের জন্য টেনশন মনে হয়? টেনশন মনে হয়? চাষতলে বসে আছে,
ব্যবসায় প্রতিষ্ঠানে বসে আছে, দোকানে বসে আছে, বাড়িতে বসে আছে, ফজরের সময় বিছনায় ঘুমিয়ে আছে, আজানের আওয়াজ কানের ভিতরে আসলে পড়ে কম্বল একটা থাকলে পরে আরেকটা লাগাইয়া দেই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, সেই জন্যই তো বলি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুমিন বান্দা হচ্ছে তারা বলে মসজিদ থেকে আজানের আওয়াজ আসার পরে যদি নামাজের জন্য টেনশন মনে হয়, নামাজ আমাকে পড়া লাগবে, পড়তেই হবে, বুঝে নেবেন এটাই হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা সেই ডাকে সে যদি নামাজে মসজিদে হাজিরা দেয়, বুঝবেন এরাই খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ফজরের আজান আমাদের কানে আসে তো আসে না? আপনাদের মসজিদ থেকে আসে না? আমরা তো ঘুমাই, বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে, আল্লাহর নামের জিকির করে আর বলে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। সুবহানাল্লাহ বলে। আরে মিয়া, আমরা তো ঘুমাই, আমরা মানুষ হয়ে, ইনসান হয়ে এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানানোর পরে আমরা তো ঘুমাই। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যকে আমরা পরিপূর্ণ করতে পারি না, সেই টার্গেট আমরা পুরো করতে পারি না। অথচ বনের পশু পাখিরা আমার মাওলার নামের জিকির করে আর আমার মাওলাকে ডাকে। সুবহানাল্লাহ। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলা। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হইবা পার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আজানের আওয়াজ কানে আসার পরে বসে থাকবো? বলেন, বসে থাকবো? আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে হাজিরা দেব। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী হাজির হয়ে বললেন, নবী গো, আল্লাহ এবং বান্দা কখন নিকটবর্তী হয়? একেবারে আল্লাহ তাআলা এবং বান্দা কখন কাছে চলে আসে? আল্লাহ রাসূল বললেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু ওয়া হুয়া সাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, সাহাবী শুনো রে, বলে বান্দা যখন কপালটা সিজদায় জমিনে লাগাইয়া দেয়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আকরাবু মা ইয়াকুলুল আবদু ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দিয়া দেয়, আল্লাহ এবং বান্দা তখন একেবারে নিকটবর্তী হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্যই বলি, রবের নৈকট্য যদি পেতে চান, বান্দা থেকে যদি বন্ধু হতে চান, সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। সবচাইতে বড় মাধ্যম কি? সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। আর দ্বিতীয় নাম্বার হলো চোখের পানি। কারণ চোখের পানি ছাড়া কেউ আল্লাহর খাস বান্দা হতে পারে না। চোখের পানি ছাড়া আজ পর্যন্ত কোনো ওলি হতে কেউ পারে নাই। চোখের পানির বড় দাম। আর মুসলমান, চোখের পানির এত দাম, চোখের পানি গুনাহগারের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চোখের পানির এত দাম রে, চোখের পানি জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানাইয়া দেয়। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এখানে এমন কেউ আছেন, হাত তুলে বলেন তো দেখি, আমাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই? বলেন, কেউ আছেন? কেউ হাত তুলেন দেখি। একটাও নাই। জিন্দেগিতে বহু গুনাহ আমাদের হয়েছে রে, কারো কম আর কারো, বলে গুনাহ সবার জীবনে আছে, কারো কম আর কারো
বেশি এই চোখের পানি ফালাইয়া একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন, আর যদি তওবা করে গুনাহের কাজ ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে চাইতে দেরি তোর तमाम জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ দিতে দেরি করি না। 80 বছর গুনাহ করার পরে, 100 বছর গুনাহ করার পরে যদি ভুল বুঝতে পেরে ফিরে আসতে পারে, আল্লাহ জীবনে গুনাহ বহুত করছি আর করব না, জাহান্নামের রাস্তায় আমি ছিলাম, তুমি আমারে maaf দিয়া দাও, তুমি না আমারে এত সুন্দর কইরা আদর কইরা বানাইছো, ওগো আল্লাহ আমারে তুমি maaf দিয়া দাও। আল্লাহ বলেন বান্দারে তুই যে বুঝতে পারছিস এই জন্যই আমি আল্লাহ তোরে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। আমার কথা আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আপনার গুনাহগার উম্মতদের কাছে আপনি মেসেজ পৌঁছে দেন, বার্তা পৌঁছে দেন, ইল্লা মান তাবা আপনার গুনাহগার উম্মত গুনাহ করার পরে একটা বার যদি তওবা করতে পারে আর যদি ঈমানের উপর অটল থাকতে পারে, আমলে সলিহ করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব। শুধু গুনাহ maaf দিবে তা না, এই আয়াতের মধ্যস্থলে আল্লাহ তাআলা বলছেন সাইয়্যাতিহিম হাসানাত। পয়গম্বর আপনার উম্মতের কাছে মেসেজ পৌঁছে দেন, তারা যত গুনাহ করেছিল পাহাড় পরিমাণ গুনাহ যদিও করে ফেলে, বলে গভীর সাগরের পানির মতো যদি গুনাহ করে ফেলে, একটা বার যদি তওবা করতে পারে, সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। এই গুনার গুনাহ থাকবে না, বলে পাহাড় পরিমাণ গুনাহ আমরা করছি, বলি তওবা করে ফিরে আসতে পারলে এই গুনার গুনাহ থাকবে না, গুনাহগুলো সব নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে, সবার জীবনে আছে, কার জীবনে নাই? সবার জীবনে আছে। তাহলে চাইতে হবে কার কাছে? চিল্লায় আওয়াজ দিয়া বলেন কার কাছে? এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না? বলেন তো সবাই আমার সাথে বলেন, কে ক্ষমা করবে? বলেন সবাই। জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, রে গুনাহ করে কাটাইলাম। কয় না? জোরে আওয়াজ দিয়া বলেন। যদি লজ্জা বোধ হয় তাহলে বুঝবে ইমানের ভিতরে ভেজাল আছে, সব আল্লাহর ফেরেশতা। ঠিক না? জোরে আওয়াজ দিয়া বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, কেটে পড়বে জাহান্নামে আগুনে, কেটে পড়বে জাহান্নামের আগুনে। তওবা করে আবার তওবায় আমরা ভাঙ্গিলাম। ঠিক কি না? কত তওবা কইরা আবার তওবা আমরা ভাঙতেছি। ঠিক কি না? তওবা করে আবার তওবায় আমরা ভাঙ্গিলাম, আজো আবার চোখের পানি ফালাইলাম, আজো আবার চোখের পানি
ফালাইলাম জীবনে, না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন গুনাহ করে কাটাইলাম। মাফ করবে কে? একটা বার যদি ফিরে আসতে পারেন, আল্লাহর কসম করে বলি, যে গুনাহ করছিলেন যদি বলতে পারেন রব গো আর করব না, আমারে তুমি মাফ করে দাও, যত বড় পাপী তাপী গুনাহগার বান্দা হোক না কেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি কি জানেন আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে যে কত দামি বানাইছেন, এটা কি আপনি জানেন? নাই তো হাবিবে কিবরিয়ার খাতিরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দা, আমার পয়গম্বরের খাতিরে আমি আল্লাহ তাদেরকে মাফ দিয়া থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের যে কি দাম, আমাদের নিজেদের দাম আমরা নিজেরা বুঝি, কথা কয় না, বুঝি? ইউসুফ পয়গম্বরের নাম শুনছেন? আল্লাহ তাআলা তাকে কত সৌন্দর্য দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ। দুনিয়ার জমিনে এসে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, ইউসুফ পয়গম্বরকে আমি দেখে আসলাম, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ ইউসুফ পয়গম্বররে বানাইছে রে, আমার মনে হইল গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ তাআলা তারে দান করে দিয়েছে। এত সুন্দর করে ইউসুফ পয়গম্বরের বানাইছে। বলে ইউসুফ পয়গম্বরের যে কি দাম, এটা তার ভাইয়েরা বুঝে, তার ভাইয়েরা বুঝে। কেমন করে? বাল্যকালে ইউসুফ পয়গম্বর যখন ছোট, বলে ভাইয়েরা মিলে ইউসুফ পয়গম্বরকে কুয়ায় নিক্ষেপ করছিল। শুনছেন? কোথায়? কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল। ইউসুফ পয়গম্বরকে মিশরের একদল ব্যবসায়ী কুয়ার ভিতর থেকে পানি আনার জন্য যখন মশক বা বালতি দড়িদা রশি দিয়া ফেলাইছে, রশি দড়িদা যখন টান দিছে, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ হুকুম দিবেন যে বালতিতে ধরো। বালতিতে যখন ধরছে, আচ্ছা পানির ওজন আর একটা বাচ্চার ওজন কি এক হবে? টান দেয় ব্যবসায়ীরা, এত ভারী কি, মনে হয় কোন স্বর্ণের টুকরা মুকরা হবে, হয়তো বা পাথর হবে, দামি কোন জিনিস হবে। এখন যখন তুলছে, তুইলা দেখে স্বর্ণের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ফুটফুটে একটা বাচ্চা বালতির ভিতরে বসে আছে। ইয়া বুশরা হাযা গোলাম। হায় হায়, এই কুয়ার ভিতরে তো সুন্দর বাচ্চা আইলো কোথায়? এটা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছে, দূর বহু দূর থেকে বায়রা তাকায় দেখে মিশরের ব্যবসায়ীরা ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায়। বায়রা এসে বলে, ব্যবসায়ীরা তো চুরি করে না, তোমরা এত বড় চোর কেন? বলে কেন? বলে আমাদের এই পলাতক গোলামটা তোমরা কেন চুরি করে নিয়ে যাচ্ছ? বলে এটা তোমাদের? বলে হ্যাঁ, আমরা জানি না তো। ঠিক আছে, তোমাদেরটা তোমরা নিয়ে যাও। বলে না, এটা আমাদের দরকার না, এটা খুব দুষ্ট, এটা আমরা বিক্রি করে দেব। কি করে দিবে? বিক্রি করে দেবে। বলে কত কত হইলে পরে বিক্রি করবা? বলে তোমরা কত দিবা? বলে আমাদের কাছে তো তেমন নাই, ব্যবসায়ীদের কাছে যা ছিল সবকিছু মিলে হয়েছে 22 দিরহাম। কত? 22 দিরহাম। 22 দিরহামের বিনিময়ে ইউসুফ পয়গম্বরকে বাইরা 11 ভাই বিক্রি করে দিয়েছে। 11 ভাই ভাগে পাইছে কয় দিরহাম করে? 2 দিরহাম করে পেয়েছে। ও মুসলমান, হযরত ইউসুফ পয়গম্বরের বাড়ি ছিল ফিলিস্তিনের কানানে। বলে বাইরা তাকে 22 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল মিশরের ব্যবসায়ীদের কাছে। মিশরের ব্যবসায়ীরা যখন মিশরের বাজারে ইউসুফ পয়গম্বরকে বিক্রি করার জন্য তুলছে রে ভাই, কেউ দাম করে 100 দিরহাম, কেউ দাম করে 1000 দিরহাম, কেউ দাম করে 1 লক্ষ দিরহাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিস, অর্থমন্ত্রী যে ছিল, প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রী ছিল একজন আজিজে মিস, বাজারে আসছে। আয়েশা দেখে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা বিক্রি করার জন্য ব্যবসায়ীরা বসে আছে। সুবহানাল্লাহ।
সব টাকা তো তার কাছে, অর্থমন্ত্রীর কাছে, ঠিক না? এখন তো ব্যাংক ব্যালেন্স হয়েছে, সব টাকা ব্যাংকের ভিতরে ঢুকায় রাখে। আগে তো এই সিস্টেম ছিল না, সব টাকা একজনের কাছে, অর্থমন্ত্রী যারা তাদের কাছে জমা থাকতো। বাজারে আসছি, আসার পরে দেখে সুন্দর ফুটফুটে বাচ্চা, বলে কত বিক্রি করবা? তার দেখে তার অন্তরে লেগে গেছে, অন্তরে লেগে গেছে, কত বিক্রি করবা? বলে কেউ দাম করছে 100 দিরহাম দেই নাই, কেউ দাম করছে 1000 দিরহাম দেই নাই, কেউ 1 লাখ দিরহাম পার হয়ে গেছে দেই নাই। বলে আপনি নেবেন? বলে হ্যাঁ, আপনি যদি নেন তাহলে ইউসুফের ওজন বরাবর স্বর্ণ দিতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আজিজ মিস প্রাইম মিনিস্টার বলে ইউসুফকে তার মনে ধরে গেছে রে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা আর অন্য কাউকে দেওয়া যাবে না। বলে হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বাইরা বোঝা নাই। আজিজ মিস প্রাইম মিনিস্টার তিনি বুঝছিলেন। বলে হযরতে ইউসুফের ওজন বরাবর স্বর্ণ দিয়া ইউসুফকে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার কথা বলার অর্থ কি জানেন? কারণ ইউসুফের বাড়ি ছিল ফিলিস্তিনের কেনানে, বাইরা বিক্রি করলো 22 দিরহামের বিনিময়ে। বাইরা ইউসুফ পয়গম্বরের দাম বোঝে নাই। ইউসুফ বড় হবে, ইউসুফ নবী হবে, ইউসুফ পয়গম্বর হবে, ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে। বাইরা ইউসুফের দাম বোঝে নাই, কদর বোঝে নাই, ইজ্জত বোঝে নাই। জোরে বলেন ঠিক কিনা? তো দুরুদে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দাম দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। আমাদের নিজেদের দাম আমরা নিজেরাই দিই, ঠিক কি না? সেই জন্যই নির্বাচন আসলে পরে 500 টাকাও মানুষ বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? 500 টাকায় বিক্রি হয়ে যায়। ইসলামের সাথে গাদ্দারি করে, ঈমানের সাথে বেঈমানি করে, ঠিক কি না? বলেন আমাদের নিজেদের কি দাম আমরা নিজেরা বুঝি না। আর দামি বানাইছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, সব সময় দোয়ায় শরীক করবেন। আল্লাহ জীবনে একবার হলেও সেই নবীকে দেখার সুযোগ করে দিও, স্বপ্নে যদি। সুবহানাল্লাহ। একবার যদি হয় দুনিয়ার জমিনে স্বপ্নে যুগে হইলেও সেই রাসূলের দেখার সুযোগ করে দিও। আর দোয়া করবেন, আল্লাহ যে রাসূল সেই মদিনায় শুয়ে আছেন, আল্লাহ সেই মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করুন। আছে নিয়ত আছে? এই বলেন, সবার নিয়ত আছে? রাসূলের রওজা জিয়ারত করার নিয়ত আছে? রাসূলের রওজায় যাওয়ার নিয়ত কার কার আছে? দুখানা হাত তুলে দেখান, ফেরেশতারা ক্যামেরা করবে। ধন মাল সেটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে বান্দার দিল কার মাধ্যমে আশা পূরণ করবে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কি না? বলেন নিয়ত আছে সবার? আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলুন আমিন। আশা আছে তো সবার নাকি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন সবাই, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজা। আশা ছিল, আর আওয়াজ দিয়ে বলতে হবে সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তরি। পাখি নয় তয়রে যাইব, ডানাতে বরে করি, ঠিক না? আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি। পাখি নয় তয়রে যাইব, ডানাতে বরে করি। আমার আশায় আছে সম্বল নাই,
বলেন সবাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন রাসূলের রওজা জিয়ারত না করাইয়া মালাকুল মউত আজরাইলকে যেন আমাদের সম্মুখে না পাঠায়, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত কারিমার ভিতরে জানায় দেয়, পয়গম্বর আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে এক নাম্বার হলো পয়গম্বর ইমানদারদেরকে আপনি সুসংবাদ জানা দেন, তারা যেন আমি রবকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে, এবং মুসলমান না হয়ে তারা যেন মৃত্যুবরণ না করে। ও মিয়া, আমাদের সামনে মরণ আছে তো, সামনে কবর আছে তো, সামনে হাসরের ময়দান আছে তো, এগুলো কি আমাদের পিছে না সামনে? সব আমাদের সামনে অপেক্ষা করতেছে, শুধু একটু সময়, একটু সময়, সব কিছু অপেক্ষা করতেছে মরণ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ, নারী হোক আর পুরুষ হোক, লক্ষ্য করে আবার বোঝার চেষ্টা করেন মেইন পয়েন্ট। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যারা আছে, কাফের হোক বেঈমান হোক, মুসলমান হোক মুমিন হোক, ইমানদার হোক নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, যত মানুষ দুনিয়ার জমিনে আছে, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা ভয়াবহ পরিস্থিতি। এক নাম্বার মরণ। এক নাম্বার কি? এক নাম্বার মরণ, যেই মরণ থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে? এই জোরে বলেন, বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার দেহে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, ঠিক কিনা বলেন? মুসলমান, এক নাম্বার মরণ, দুই নাম্বার কবর, তিন নাম্বার হলো হাসরের ময়দান। কয়টা? প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এই তিনটি ভয়াবহ পরিস্থিতির সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1 মরণ, নাম্বার 2 হলো কবর, আর নাম্বার 3 হলো হাসরের ময়দান। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার কি? মরা লাগবে তো, মরণ আসবে তো। কখন, কোন টাইমে আমাদের জানা আছে? বলেন আছে? সেজন্যই আমি বলি আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না, আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই মরণ নামক ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে, আজ হোক কাল হোক, অবশ্যই মরণ
মরণের সামনে আমাদেরকে উপস্থিত হওয়া লাগবে। মালাকুল মউত আজরাইল আমাদের সম্মুখে আসবেই আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কি জানেন এই মরণ কত ভয়াবহ? বলে যারা দুনিয়া থেকে চলে গেছে রে, যারা মরছে তারাই বুঝে মরণের স্বাদ, ঠিক কিনা বলে? কিন্তু আমরা আখিরি জামানার নবী দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা একটা রাস্তা আমাদের জন্য খোলা রাখছে। বলে মরণ থেকে বাঁচতে পারবো এরকম জানা, মরা লাগবেই। তবে সেই কথাটা কি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও মালাকুল মউত আজরাইল আসছে, ঠিক কি না বলেন? বলে দুনিয়ার জমিনে যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ডানেও কোনো গুনাহ নাই, বামেও কোনো গুনাহ নাই, পিছনেও নাই, সামনেও নাই, অগ্রিম আল্লাহ তাআলা ক্ষমা করে রাখছে। সুবহানাল্লাহ। যিনি গুনাহ করেন নাই অগ্রিম তারপর আল্লাহ সুসংবাদ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। তিনিও কিন্তু মরণ থেকে বাঁচতে পারেন। পারছে পারে নাই। তবে লক্ষণীয় বস্তুগুলো মুসলমান জানেন। বলে মালাকুল মউত আমার কাছে আসবে, মালাকুল মউত আপনার কাছে আসবে, কোনো পারমিশন লাগবে? কথা কয় না, পারমিশন লাগবে? বলে না। মালাকুল মউত যেই টাইমে, যেই সময়, যে কোনো সময় মালাকুল মউত যার কাছে উপস্থিত হবে, কোনো পারমিশন লাগবে না রে, কোনো অনুমতির কোনো প্রয়োজন মালাকুল মউত আজরাইলের পড়বে না। কোন ঘরের ভিতরে ঢুকলে পরে অনুমতির দরকার নাই, কোন রাজার কাছে গেলে অনুমতির দরকার নাই, কোন প্রজার কাছে গেলে অনুমতির দরকার নাই, কোন কৃষকের কাছে গেলে অনুমতির দরকার নাই, কোন এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে গেলেও মালাকুল মউত আজরাইলের কোন পারমিশনের প্রয়োজন পড়ে। কিন্তু দুনিয়ার জমিনে একটা মাত্র ঘর, যেই ঘরের ভিতরে ঢুকলে মালাকুল মউত আজরাইল পারমিশন চায়। একটা মাত্র ব্যক্তি যার কাছে মালাকুল মউত আজরাইল যাওয়ার জন্য পারমিশন চায় রে, সেই ঘরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। আর সেই ব্যক্তিটা হলো আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কারো কাছে যাওয়ার কোনো পারমিশন আজরাইল চায় না, মালাকুল মউত চায় না। কারো ঘরে ঢোকার মতো কোনো কৈফিয়ত, কোনো পারমিশন মালাকুল মউত আজরাইল চায় না। একটা মাত্র ঘর, সেটা আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঢোকার জন্য মালাকুল মউত পারমিশন চায়, তার কাছে যাওয়ার জন্য মালাকুল মউত পারমিশন চায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে প্রিয় ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল বড় নিষ্ঠুর। বলে স্বামীর কাছ থেকে বিবিকে কেড়ে নিয়ে স্বামীকে একা করে দেয়, ঠিক আছে? বিবির কাছ থেকে স্বামীকে কেড়ে নিয়ে বিবির জন্মের মতো বিধবা বানাইয়া দেয়। সন্তানের কাছ থেকে মা বাবাকে কেড়ে নিয়ে দেয়, সন্তানদের জন্মের মতো এতিম করে দেয়। মা বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আরে মা বাবার বুক খালি করে দেয়। বলে মালাকুল মউত আজরাইল বড় নিষ্ঠুর। সন্তান মার কোলের মার স্তনের দুধ খাচ্ছে, আল্লাহ তাআলার যদি ফয়সালা হয়ে যায়, রবের যদি আদেশ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল মায়ের কোলেও চলে আসবে। একটা বার ভাববে না শিশু সন্তান মায়ের কোলের স্তনের দুধ খাচ্ছে, দুধ খাওয়া শেষ হোক, এটা মালাকুল মউত আজরাইল এটার দিকে তাকাইবে না। ও মুসলমান, ও যুবক, তুমি কি জানো সফলতার পিছনে তুমি দৌড়াও হায়াতের জিন্দেগিটা, মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলা যখন পাঠিয়ে দিবে রে, মালাকুল মউত আজরাইল দেখবে না তুমি ধনী কিনা, তুমি সফলতা অর্জন করলা কিনা, তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি গরিব না ধনী, তুমি চেয়ারম্যান না মেম্বার, তুমি এমপি না মন্ত্রী, কিছুই দেখবে না। আল্লাহ তাআলা যখন ফয়সালা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গেই মালাকুল মউত আজরাইল চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সখীপুর বাজারে ব্যবসা করতেন।
বহু মানুষের সাথে আপনার হিসাব কিতাব রয়ে গেছে মনে করেন। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, আজরাইলকে যদি বলেন, ভাই আজরাইল একটা ঘন্টার সময় দিবা রে, বাজারে ব্যবসা করতাম, বহু মানুষের সাথে হিসাবের লেনদেন রয়ে গেছে, একটু বার হিসাবটা জনমের মতো মিলাই আসি, বলেন তো দিবে নাকি? মালাকুল মউত আজরাইল হঠাৎ করে চলছেন ঢাকার পথে, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আজরাইল চলে আসলো, ও ভাই দিবানি রে, একটা ঘন্টার সময় আমারে দিবানি, শেষবারের মতো মায়ের চেহারাটা একটা বার দেখে আসি। ও আজরাইল রে, আমার ঘরের ভিতরে একটা সন্তান আমারে আব্বা আব্বা বলে ডাকে, আমার সন্তানটা অপেক্ষায় থাকবে রে, বলে সন্ধ্যা বেলায় বাবা মজা নিয়ে ঘরের ভিতরে আসবে, একটু সময় দিবানি, শেষবারের মতো আমার সন্তানের সাথে একটু সাক্ষাৎ করে আসি, বলেন তো সময় দিবে নাকি? আওয়াজ দিয়া বলেন সময় দিবে? দিবে না। মালাকুল মউত আজরাইল এমন নিষ্ঠুর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আজরাইল হাজির, বলে অনুমতি চায়। জিবরাইল আমিন এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগো নবী, মরণের সময় আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণের সময় জিবরাইল আমিন বারবার শুধু আল্লাহ রাসূলের কাছে এসে হাজির হয়, বলে নবী গো, আমার আল্লাহ জানতে চাইছে আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। আগো নবী, আমার রব আল্লাহ তাআলা জানতে চায় আপনি কেমন আছেন। নবী বলেন, ও জিবরাইল রে, শরীরটা তেমন ভালো না, অসুস্থতার ভিতরে আছি। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার মালাকুল মউত আজরাইলকে সাথে নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি একা আসি নাই। নবী গো, বাহিরে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, অনুমতি দিবেন? অনুমতি দিলে পরে আজরাইল ঘরের ভিতরে আসবে। আল্লাহু আকবার। হ্যাঁ, অনুমতি চাই কার কাছে? হ্যাঁ, নবীর কাছে। আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাই, ঘরের ভিতরে ঢোকার পারমিশন চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুমতি দিলেন। মালাকুল মউত আজরাইল আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, অনুমতি যদি দেন আপনার জান কবজ করব, অনুমতি না পাইলে পরে আমি মালাকুল মউত আজরাইল রিটার্ন চলে যাব। সুবহানাল্লাহ। বলে আজরাইল রে, আজরাইল আজকে অনুমতি না পাইলে পরে আবার আসবা? বলে হ্যাঁ, আমার আল্লাহ তাআলা যখন বলবে আবার তো আশাই লাগবে। নবী গো, আপনার জান কবজ করার জন্য আসছি, অনুমতি পাইলে পরে জান কবজ করব, না পাইলে চলে যাব। কিন্তু নবী, মজার বিষয় হলো আমার আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছে। আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন আল্লাহর নবী। অনুমতি পাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আমার রাসূলের বুকের উপরে, সিনার উপরে যখন হাতটা মাত্র রাখছে, আল্লাহর নবী জাকুনি মেরে হাতটা সরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জাকুনি মেরে হাতটা সরিয়ে দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, আমার মনে হইল রে, উহুদ পাহাড় তুমি আমি নবীর বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আবার আজরাইল হাত রাখছে, আবার নবী জাকুনি মেরে হাত সরিয়ে দিয়ে বললেন, আজরাইল, এবার মনে হইল উহুদ পাহাড় না, আমার মনে হইল গোটা আসমান তুমি আমার নবীর উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। তৃতীয়বার যখন আবার হাত রাখলেন, আল্লাহর নবী জাকুনি মেরে আবার হাত সরিয়ে দিলেন। আজরাইল, এবার শুধু উহুদ পাহাড় না, আসমান না, ওরে আজরাইল, আমার মনে হইল গোটা পৃথিবী তুমি আমি রাসূলের বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যদি হয় মরণের যন্ত্রণা, আল্লাহর নবী বললেন, আজরাইল রে,
এই যদি হয় মরণের যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা যাতনা আমারে দিয়া দাও। আমার উম্মত মরণের সময় এত কষ্ট করবে রে, আমি রাসূল সইতে পারবো না। সুবহানাল্লাহ। এইদিকে মালাকুল মউত আর আজরাইল, মালাকুল মউত আজরাইল রাসূলের সাথে কথা বলে। মরণের সময় আল্লাহ রাসূল বললেন, ও আজরাইল, সমস্ত কষ্ট আমারে দিয়া দাও, সমস্ত যাতনা আমারে দিয়া দাও। আমার উম্মত মরণের সময় তো কষ্ট করবে, আমি রাসূল সইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আজরাইল ডাক দিয়া বললেন, নবী কি বলতে চান স্পষ্ট করে আমারে জানায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজরাইল রে, ও আজরাইল শোনো রে, ও দাও না, আমার গুনাহগার উম্মতের জান তুমি খুব সহজ ভাবে কবজ করে নিবা। সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়া বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আগা নবী কথা দিলাম, আপনার আশিকি উম্মত যারা হবে, আপনার খাঁটি উম্মত যারা হবে, আপনার আদর্শের উপরে যাদের হায়াতের জিন্দেগিটা বাস্তবায়ন করবে, কথা দিলাম গো নবী, মায়ের কুলের শিশু সন্তান স্তন দুধ খেয়ে খেয়ে যেইভাবে মায়ের কুলে দুলে পড়ে যায়, মায়ের কুলে ঘুমাইয়া যায়, মার খবর থাকে না, খোঁজ থাকে না, মায়ের পায় না, আপনার গুনাহগার উম্মতের জান, আপনার আশিকি উম্মতের জানটা আমি আজরাইল সেইভাবে কবজ করে নিব। মায়ের কুলের শিশু সন্তান মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে যেভাবে ঘুমিয়ে যায়, আমি আজরাইল তাদের জানটা তদ্রূপ ভাবে কবজ করে নিব। সুবহানাল্লাহ। কি হতে পারলে? বলে খাঁটি ইমানদার হতে পারলে, খাঁটি মুমিন হতে পারলে, শুধু তাই না, খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, আল্লাহর রাসূলের আশিকি বান্দা হতে পারলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, সেই জন্য আমাদের সামনে মরণ আছে তো, এই জোরে আওয়াজ দিয়া বলেন আছে। তাহলে এক নম্বরে যে সাবজেক্টের কথা বলছিলাম, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটা ভয়াবহ পরিস্থিতি। এক নাম্বার হলো কি, কয় না ওয়াজ মনে বুঝেন না, এক নাম্বার কি মরণ, এক নাম্বার কি, এই মরণ থেকে আমরা বাঁচতে পারবো? বুঝে বলেন বাঁচতে পারবো? এক নাম্বার গেল, সংক্ষিপ্ত করে বলছি। দুই নাম্বার হলো কবর। দুই নাম্বার কি, কবর আমাদের পিছনে মনে হয় কথা পিছনে ফালাই তুইছি না, বাপদাদারা ফালাই তুইছে, আমরাও তো মনে পিছনে ফালাই তুইছি। কবর হচ্ছে আমাদের সামনে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। আমরা কবর জান্নাত বানাইবো না জাহান্নাম বানাবো? এই আওয়াজ দিয়া বলেন, এই কবরে যাওয়া লাগবে তো। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না তো ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন? 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পর গোসল হবে না, কঙ্কাল পরে রবে, কিনা? 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পর গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? কবরটা কি দিয়া সাজাইবেন বলেন? আমল দিয়ে যদি কবরটা সাজাইতে পারেন, সেই কবর রাসূল বলেছেন তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আর যদি 5 মিনিট চলবে? আমাকে 10:30টার কথাই বলা হয়েছিল, এখন আরো 5 মিনিট বেশি গেছে, আর 5 মিনিট চলো, হ্যাঁ ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার কি, কবর। এই কবরের জিন্দেগি বড় ভয়াবহ জিন্দেগি।
বলে কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম, ঠিক কি না? কবর হচ্ছে পরকালের জিন্দেগীর প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। প্রথম মঞ্জিল কি? কবর। এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আপনারা বুদ্ধিমান মানুষ, বিদেশ সফর করতে গেলে প্রথম কি লাগে? যদি কোনো মানুষ বিদেশ সফর করতে যায়, বিদেশ সফর করতে গেলে দুইটা জিনিসের প্রয়োজন হয়। কয়টা? এক নাম্বার হলো পাসপোর্ট। শুধু পাসপোর্ট হলে বিদেশ যাওয়া যায় না, ভিসা লাগে। কি লাগে? ভিসা লাগে। এবার বলেন তো দেখি, পাসপোর্টের ভিতরে ভেজাল আসেনি? ডুপ্লিকেট পাসপোর্ট আছে না? ডুপ্লিকেট ভিসাও আছে তো। আচ্ছা মুসলমান, এবার মনে করেন পাসপোর্ট আপনি করছেন, কিন্তু পাসপোর্ট জাল। পাসপোর্ট কি? জাল। এই জাল পাসপোর্ট নিয়ে বিদেশ যাব। বলে প্রথম ইমিগ্রেশন বাংলাদেশ এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকবেন, পাসপোর্ট চেক করার পরে যদি জাল ধরা পড়ে, আর বিমানে ওঠা যাবে? যাবে না। মনে করেন পাসপোর্ট খুব ভালো, পাসপোর্টের ভিতরে ডুপ্লিকেট নাই, কিন্তু ভিসার ভিতরে আছে। ভিসার ভিতরে ডুপ্লিকেট আসেনি? ডুপ্লিকেট ভিসা দেয় না অনেকে। এই ডুপ্লিকেট ভিসা যদি পাসপোর্টের ভিতরে লাগানো থাকে, পারি দেওয়া যাবে? বলে পাসপোর্টও সহি লাগবে, ভেজাল মুক্ত পাসপোর্ট লাগবে, ভেজাল মুক্ত ভিসা লাগবে, তাইলে সেনা পরে অপর দেশে যাওয়া যাবে। কথা হয় না? যদি ভেজাল মুক্ত পাসপোর্ট থাকে আর ভেজাল মুক্ত ভিসা থাকে, তাহলে ইমিগ্রেশনে কোনো অসুবিধা, সমস্ত ঘাটিগুলো আপনি আরামসে পাড়ি দিবেন, সমস্ত চেকপোস্ট আরামসে পাড়ি দিবেন, কোনো সমস্যা হবে। তদুরূপভাবে মুসলমান, আমাদের প্রথম ঘাটি হলো কবর। প্রথম ঘাটি কি? কবর। আমাদের ঈমানের নাম হলো পাসপোর্ট। ঈমানের নাম কি? আমলের নাম হলো ভিসা। আমলের নাম কি? যেরকম করে অপর দেশে গেলে পরে ভেজাল মুক্ত পাসপোর্ট লাগে, ভেজাল মুক্ত ভিসা লাগে। তদ্রূপ ভাবে আমাদের প্রথম ঘাটি হলো পরকালের জিন্দেগিতে, প্রথম ঘাটির নাম হলো কবর। আমাদের ঈমানের নাম হলো পাসপোর্ট, আমলের নাম হলো ভিসা। এবার বলেন, ঈমান ভেজাল মুক্ত দরকার আসেনি? এই ঈমানের ভিতরে ভেজাল আছে না? আমলের ভিতরে ভেজাল আছে না? এবার যদি ভেজাল যুক্ত ঈমান আর ভেজাল যুক্ত আমল নিয়ে যদি কবরে যান, ধরা পড়বেন নি? অবশ্যই ধরা পড়ে যাবে, ঠিক কিনা? মানে ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত আমল, যেই রকম ভাবে ভেজাল মুক্ত পাসপোর্ট আর ভিসা হইলে পরে অপর দেশে আরামসে যাওয়া যায়, অসুবিধা হয় না। তদ্রূপ ভাবে ঈমানের নাম পাসপোর্ট, আমলের নাম হলো ভিসা। এই পাসপোর্ট আর ভিসা যদি ভেজাল মুক্ত হয়, ও মুসলমান, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি ঈমানটা ভেজাল মুক্ত করতে পারবো? ইনশাআল্লাহ তো বলি, কিন্তু করতে পারি? বলে আল্লাহর কাছে চাওয়ার পরেও আবার আরেকজনের কাছে সন্তান চায়, এমন মানুষ আছে না? কি বলেন, আছে তো? ও মুসলমান, ঈমান আমল ভেজাল মুক্ত করতে পারি না। বলে কেন 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 কেন? ও মুসলমান, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আবার গাবির উপর ভরসা করে, ঠিক কি না? বলে গায়রুল্লাহর উপর ভরসা করা যাবে না, একমাত্র ভরসা করা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। যদি ভরসা করতে পারেন মুসলমান, ঈমানের ভিতরে আমলের ভিতরে যদি ভেজাল না ঢোকে, সেই ঈমান আর সেই আমল আপনাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলে ভেজাল মুক্ত ঈমান যদি হয় আর ভেজাল মুক্ত আমল যদি হয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করে দেবে। আমরা কি সেই জান্নাত সবাই চাই? এই আওয়াজ দিয়ে দোকানে হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। হয় না? আর রাসূল আওয়াজ দিয়ে বলে, নারে তাকবীর। আল কোরআনের আলো,
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অনেক মানুষ হয়ে গেছেন মাশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো কি কবর, মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো হাসরের ময়দান। এই তিনটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সম্মুখে। সুতরাং আল্লাহর কসম করে বলি, ঈমান আর আমল বেজাল যুক্ত না, বেজাল মুক্ত নিয়ে যদি আপনি মরণের সামনে হাজির হতে পারেন, তাহলে সেই মরণটা হয়ে যাবে বাচ্চা শিশু সন্তান মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে যেভাবে ঘুমায় যায়, আপনিও ঘুমিয়ে যাবেন, আমিও ঘুমিয়ে যাব, যদি ঈমানের ভিতরে বেজাল না থাকে, যদি আমলের ভিতরে বেজাল না থাকে। জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপ ভাবে সেই বেজাল মুক্ত ঈমান আমল নিয়ে যখন কবরে হাজির হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন সেই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা বেজাল মুক্ত ঈমান নিয়ে, বেজাল মুক্ত আমল নিয়ে কবরে আসছে, সুতরাং তার পরনে জান্নাতের পোশাক পরায়া দাও। বলে কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই না, জান্নাত থেকে আল্লাহ তাআলা রাস্তা ওপেন করে দিবে, রাস্তা খুলে দিবে, জান্নাতের নিয়ামত কিয়ামত পর্যন্ত কবরে আসতে থাকবে। তারপরে হাসরের ময়দান, এই হাসরের ময়দানে বেজাল মুক্ত ঈমান আর বেজাল মুক্ত আমল নিয়ে যদি উপস্থিত হতে পারেন মুসলমান, আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ও বান্দা বিনা আযাবে বিনা বিচারে আমি রবের জান্নাতে চলে যাব। কোনো আযাব হবে না, কোনো বিচার হবে না। ও মিয়া, বেজাল মুক্ত ঈমান আমল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া বিনা আযাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি পারবো বেজাল মুক্ত ঈমান আমল নিয়ে আমরা মরণের সামনে উপস্থিত হতে, কবরে উপস্থিত হতে, হাসরের ময়দানে উপস্থিত হতে? আমরা কি পারবো সবাই? ইনশাআল্লাহ। জোরে হিম্মত দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ দেখতেছে। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জোরে আওয়াজ দিয়ে আরেকটু বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন আজকের এই মাহফিল, আজকের এই প্রোগ্রাম আল্লাহ তাআলা কবুল করুন। আমার প্রিয় ভাই, উনি যে মাকসাদ নিয়ে আজকের এই প্রোগ্রাম সাজিয়েছেন, আপনারা কি খুশি? ও যদি চাইতো এখানে গাজীর গান দিতে পারতো। কথা বলেন ঠিক কি না? গাজীর গান দিলে মনে হয় মানুষ একটু বেশি হইতো, ঠিক না? তো উনি যে মাকসাদ নিয়ে এই যে মাহফিল করে উনি যে কোরআন হাদিসের কথাগুলো শোনাইলেন, এতে কি ফায়দা হয় নাই? সেই জন্যই আমার সেই কলিজার টুকরা ভাইয়ের জন্য কি দোয়া আসবে না অন্তর থেকে? আসবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমার সেই ভাইয়ের মনের মাকসাদগুলো যেন পুরা করে। তার একটা সন্তানের আকিকা অনুষ্ঠানে আকিকা করেছে, আর সেই সূত্র ধরে আজকের এই মাহফিল তিনি সাজিয়েছেন। আল্লাহ তাআলা যেন তার মনের কামনা বাসনা পুরা করে এবং সন্তানের নেক হায়াত যেন আল্লাহ তাআলা দান করে। জোরে বলেন আমিন। জাহান শক্তি যেন আল্লাহ তাআলা সন্তানের বৃদ্ধি করে দেয় এবং ভাই প্রবাসীর বাড়িতে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান মালের জিম্মাদার হেফাজতকারী হয়ে যায় এবং ওনারা যে আরো যারা ভায়ানসারী আছেন সকলের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। শুধু তা না, আমি কলিজা থেকে দোয়া করে যাব, আমরা সবাই দোয়া করব ওনার আত্মীয় স্বজনদের ভিতরে পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনাদের সবারই তবারকের দাওয়াত আছে, জানেন তো? মুনাজাতের পরে শৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে সবাই তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হয়ে যাবে। আমি যে কথাগুলো চাইছিলাম, আমাকে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল 10:30, 1.5 ঘন্টা সময় বলা হয়েছিল, 9টায় আমি আসছি স্টেজে। এখন কিন্তু 1 ঘন্টা 45 মিনিট চলতেছে। সময় কোন দিক দিয়ে গেছে আসলে আমিও বুঝতে পারিনি। যাই হোক, ইনশাআল্লাহ যে কথা আমি বলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ তাআলা এই কথার উপরে আমলিয়াতের জিন্দেগি গঠন করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন।